Hello everyone, this is Imran B. Welcome to my channel and Facebook page Passionate Bike Traveler. আশা করি সবাই ভালো আছেন। আজকে 13ই জুন 2019। আমরা গত পর্বে খারদুংলা পাস সাকসেসফুলি কমপ্লিট করে আসি। আর খারদুংলা পাসের উচ্চতা ছিল 17,582 ফিট। এখন আমরা ওখান থেকে সাকসেসফুলি আবার লেতে এসে গতকালকে লেতেই ছিলাম। আজকে আমরা প্যাংগং লেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে সবাই সচরাচর যে রোডটা দিয়ে প্যাংগং লেকের দিকে যায়, আমরা সেই রোডটা দিয়ে যাব না। আমরা একটু এক্সট্রিম রোড আমরা বেছে নিয়েছি। এখন এই মুহূর্তে আমরা দেখেন আপনাদের সামনে একটা গাড়ি উল্টায় গেছে। তো রাস্তাটা খুব একটা সুবিধার না। আমাকে রাইড শুরুর আগেই সকালে ব্রিফিং দিয়েছিল আমাদের রাইডার কিষান। তো বলেছিল আজকের রাইডটা অনেক টাফ হবে। আসলেই মনে হচ্ছে এটা আমার লাইফের সবচেয়ে টাফ একটা রাইড হবে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন, হাতের ডানে সামনে। সম্ভবত আমরা সামনে যে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখতে পাচ্ছি ওই দিকেই আমরা যাচ্ছি। আর ওই মাউন্টেনটার নামই হচ্ছে চাংলা পাস। হ্যাঁ ভিউয়ার্স, আমরা চাংলা পাসের উদ্দেশ্যে রওনা হচ্ছি। অনেক শুনেছি এবং ভিডিওতে দেখেছি যে এই ইনার লাইনের ভিতরে সবচেয়ে টাফ একটি পাস চাংলা পাস, যার উচ্চতা 17,688 ফিট। এবং এটা এখানকার যে লে কর্তৃপক্ষ আর কি বলছে যে এই পাসটা নাকি ম্যাক্সিমাম সময় বন্ধই থাকে। আর এই পাসটা খারদুংলার চেয়েও আরও উপরে। তো ভিউয়ার্স, আমরা সামনে দেখতে পাচ্ছি সম্ভবত এটাকে কি বলবো, তুষার ঝড় টাইপের আর কি, স্নোফলও হচ্ছে। তো আমরা এক জায়গায় দাঁড়াইলাম, একটু দাঁড়িয়ে এখান থেকে একটু ছবি টবি তুলতেছি। আমার একটু ভয়ই করছিল সামনের ওয়েদারটা দেখে, যে ওদিকে কিছুই দেখা যাচ্ছে না, সম্ভবত ওদিকে বৃষ্টিও হচ্ছে। আর আমার সামনে আমাদের নেপালি রাইডার ছবি তুলতেছে ও। আমারও একটা ছবি তোলার ইচ্ছা হলো। ওর ছবি তোলা শেষ হলে আমারও একটা ছবি তোলা হবে। তো ভিউয়ার্স, গতকালকে আমরা খারদুংলা থেকে আসার পথে আমার গোপ্রো হিরো 7 ব্ল্যাক, আমার ক্যামেরাটা হঠাৎ করে এমনভাবে হ্যাং করে, যার কারণে আর আমি গোপ্রোতে আজকে শ্যুট করতে পারছি না এবং ভয়েসও আমি দিতে পারছি না। আজকে আমি যে ক্যামেরাটা দিয়ে শ্যুট করছি সেটা হলো SJ-Cam 7 স্টার। তো ভিউয়ার্স, আমরা টাফ রোডের খুব কাছাকাছি চলে আসছি। আর আমি পুরোটা ভিডিও করতে পারছিলাম না, কারণ আমার এই ক্যামেরাতে ব্যাটারির চার্জিং ক্ষমতাটা খুব কম। তো যাই হোক, প্রচণ্ড রাস্তা স্লিপি, অলরেডি 2-3 বার স্লিপ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে বরফের এক ধরনের কালো প্রলেপ পড়ে আছে এবং যখনই চাকাটা ওই জায়গায় পড়তেছে তখনই স্কিড করতেছে। আমরা একদম টপের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ ভিউয়ার্স, আমরা অলমোস্ট চাংলা পাস চলে এসেছি। চাংলা পাসের এখানে অক্সিজেনের খুবই সমস্যা বোধ করতেছি, নিঃশ্বাস নিতেও একটু কষ্ট হয়েছে আমার। আর রাস্তার অবস্থা তো খুবই খারাপ, একদম মাঝ বরাবর বাইক রাইড করতে হচ্ছে। একটু এদিক সেদিক হলেই গাড়ি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর আমরা আজকেই এখান থেকে নেমে প্যাংগং লেকে আমাদের রাত্রে নাইট স্টের ব্যবস্থা করা হয়েছে। সো ভিউয়ার্স, সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই চাংলা পাস, যার উচ্চতা 17,688 ফিট। আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি, কারণ
এই পাসটা সহজে সবাই আসে না। গাড়ি যে ঘুরাবো এতটা স্লিপ করতেছে যে গাড়ি ঘোরাতেও খুব কষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 17,688 ফিট চাংলা পাস। এবং আমার মনে হয়, আমার জানা মতে বাংলাদেশের আরও দু একজন ভাই এই চাংলা পাসে এসেছে। আমি অনেক সৌভাগ্য যে আমার এই চাংলা পাসে আসার সৌভাগ্য হয়েছে এবং এই ধরনের অ্যাডভেঞ্চার রাইডের অভিজ্ঞতা উপভোগ করার সৌভাগ্য আমার হয়েছে। সম্ভবত আমাদের পেছনে একটা গাড়ি আসতেছে। ভিউয়ার্স, আমার অক্সিজেন নিতে একটু সমস্যা হচ্ছিল। এবং এই লাদাখ পুরো ট্রিপে যতগুলা পাস আমরা পার করেছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে কঠিন একটা সময় পার করতে হয়েছে এই চাংলা পাসে। আর এই পাসে আমি বেশিক্ষণ স্টে করতে পারি নাই, কারণ অক্সিজেনের খুবই সমস্যা ছিল, খুবই সমস্যা। আর আপনারা ওয়েদার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, অলরেডি স্নোফল হচ্ছে, হালকা হালকা স্নোফল হচ্ছে। আর তো বরফ, প্রচুর পরিমাণে বরফ পড়তেছে। আমি আমার জীবনে প্রথম এত বরফ দেখলাম, এর আগে কখনো এত বরফ দেখিনি। ভিডিওতেই দেখেছি, এছাড়া আর এরকম বরফ দেখা হয়নি। ভিউয়ার্স, এখানে দেখেন ফরেনাররাও চলে আসছে। এই যে ফরেনাররা ছবি তুলতেছে। আমি সো লাকি যে আমাকে এই 5টা ভিজিটের অনুমতি দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্বে আপাতত এই পর্যন্তই। আমরা আগামী পর্বে সরাসরি প্যাংগং লেকে চলে যাব এবং নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।